হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব। তোমাদের যে সিডিপির প্র্যাকটিস সেট হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস সামনে ডাব্লিউবি-টেটকে টার্গেট করে। এর আগেও আমাদের 7টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। আর আমাদের যে সিটেটের প্রিভিয়াস ইয়ার ক্লাস হচ্ছিল এখানে, এবং সিটেটেরই সেপ্টেম্বর 2015-এর যে সিডিপি 30টি কোশ্চেন ছিল সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং ক্লাস শুরু হওয়ার আগে যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। এই সেটের বা সেটের সেপ্টেম্বর 2015-এর সিবিটি থেকে আসা কোশ্চেন্সগুলো দেখো। প্রথম কোশ্চেন্স কি রয়েছে? জ্ঞান তৈরি করা। বাংলার সাথে ইংরাজিটাও রাখা আছে, যেগুলো বুঝতে একটু সমস্যা সেগুলো। তো এখানে কি বলছে? জ্ঞান তৈরি করা এবং তার অর্থ বোঝার ক্ষমতা শিশুদের আছে, সেই দৃষ্টিভঙ্গিতে একজন শিক্ষকের কাজ কি? তো এখানে কি হচ্ছে? চিলড্রেন হ্যাভ দ্য পোটেনশিয়াল টু ক্রিয়েট নলেজ অ্যান্ড মেক মিনিং। ফ্রম দিস প্রসপেক্টিভ দ্য রোল অফ এ টিচার ইজ দ্যাট অফ এ, কি হবে? কমিউনিকেটর অ্যান্ড লেকচারার, নাকি ফ্যাসিলিটেটর বা সাহায্যকারী, নাকি ডিরেক্টর, নাকি নেগোসিয়েটর? তো যেটা হচ্ছে, একজন জ্ঞান তৈরি করা এবং অর্থ বোঝার ক্ষমতা যখন শিশুদের মধ্যে থেকে থাকে, তখন টিচার কি কাজ করে? টিচার একজন কি হিসাবে কাজ করে? কমেন্ট করো। অপশন বি রয়েছে সঠিক উত্তর, সাহায্যকারী হিসাবে বা হেল্পার, ঠিক কথাটা, যেটাকে আমরা ফ্যাসিলিটেটর বলি। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, যে নিচের কোনটি একটি প্রতিভাধর শিশুর বৈশিষ্ট্য নয় বা গিফটেড যেটাকে চাইল্ড বলি, বা ঠিক আছে, তো সেটা নয় কোনটা? যে উচ্চ স্বকার্যকরিতা বা হাই সেলফ এফিক্যাসি, বা নিম্ন গড়ের মানসিক প্রক্রিয়া বা বিলো এভারেজ মেন্টাল প্রসেস, অন্তর্দৃষ্টিপূর্ণ সমস্যার সমাধান বা সলভিং প্রবলেমস ইনসাইটফুলি, আর উচ্চক্রমের মানসিক প্রক্রিয়া বা হায়ার অর্ডার মেন্টাল প্রসেস। কোনটা যেটা একটা প্রতিভাধর শিশুর বৈশিষ্ট্য নয়? সেটা হচ্ছে, দেখো এখানে সব যেটা নেগেটিভ কোনটা রয়েছে, নিম্ন গড়ের মানসিক প্রক্রিয়া, সেটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। এখানে এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দিয়েছে, এখানে আরো অনেক বৈশিষ্ট্য আছে, তোমাদের সেগুলো দেখে নাও। ঠিক আছে, এতগুলো মতো বৈশিষ্ট্য দেওয়া আছে প্রতিভাধর ছাত্রদের বা চাইল্ডদের বৈশিষ্ট্য, যেগুলো তারা স্বাধীন চিন্তাবিদ থেকে শুরু করে অনেকগুলো পয়েন্টস আছে, তোমরা স্ক্রিনশট নিতে পারো। পরবর্তী রয়েছে, কোলবার্গের প্রি কনভেনশনাল থিওরি অনুযায়ী নিচের কোনটি একজনের নৈতিক সিদ্ধান্ত নেওয়ার বৈশিষ্ট্য সূচক গুণ? বা অ্যাকর্ডিং টু দ্য প্রি কনভেনশনাল লেভেল অফ কোলবার্গস থিওরি, টু হুইচ অফ দ্য ফলোইং উড অ্যান ইন্ডিভিজুয়াল টার্ন হোয়েন মেকিং এ মোরাল ডিসিশন? তো মোরাল ডেভেলপমেন্টের কথা আমরা শুনেছিলাম, সেখানে মোরাল ডিসিশনের কথা, যেখানে কি হচ্ছে আমাদের অপশনস দিয়েছে ব্যক্তিগত চাহিদা এবং ইচ্ছা, বি দিয়েছে স্বতন্ত্র মান বা ইন্ডিভিজুয়াল ভ্যালুস, সি দিয়েছে পরিবারের প্রত্যাশা বা ফ্যামিলি এক্সপেকটেশনস, আর ডি দিয়েছে সম্ভাব্য শাস্তি জড়িত বা পোটেনশিয়াল পানিশমেন্ট ইনভলভ। তো এখানে কি হচ্ছে, দেখো মোরাল ডিসিশনের ক্ষেত্রে যে প্রি কনভেনশনাল, এখানে যে 3-4টে স্টেজ আছে ওর, প্রি কনভেনশনাল, কনভেনশনাল, পোস্ট কনভেনশনাল, সেই থিওরি অনুযায়ী সেখানে তোমার কি বলছে, যে টু হুইচ অফ দ্য ফলোইং উড অ্যান ইন্ডিভিজুয়াল টার্ন হোয়েন মেকিং এ মোরাল ডিসিশন, যেটা হচ্ছে অপশনস নাম্বার ডি, সম্ভাব্য শাস্তি জড়িত বা পোটেনশিয়াল পানিশমেন্ট ইনভলভ, যেখান থেকে তুমি রিওয়ার্ড চাই, ঠিক আছে, ব্যাপারটার মধ্যে চলে আসছে এখানে, যে শাস্তি থেকে আমরা যদি শাস্তি পেতে থাকি তখন আমাদের মোরাল ডিসিশন বা নিতে সুবিধা হয়, বা এরকম সম্ভাব্য শাস্তি জড়িত, যেটা হচ্ছে অপশন নাম্বার ডি তে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে, শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্য সম্বন্ধে একজন শিক্ষকের অবরোহ প্রণালীর ভিত্তিতে সমস্যার সমাধান করা উচিত, বা সলভ দ্য প্রবলেমস বেসড অন ডিডাকটিভ মেথড, বেশিরভাগ সময় গাণিতিক পরিভাষার ব্যবহার করা উচিত, বা মোস্ট অফ দ্য টাইম ইউজ অ্যালগোরিদম, আর শিক্ষার্থীদের মনে রাখার জন্য তথ্যের যোগান দেওয়া উচিত, প্রোভাইড ফ্যাক্টস টু স্টুডেন্টস টু মেমোরাইজ দেম, আর ডি বিভিন্ন রকমের শিক্ষার পরিবেশ প্রদান করা উচিত, বা প্রোভাইড এ ভ্যারাইটি অফ লার্নিং সিচুয়েশন। তো ব্যক্তিগত পার্থক্য সম্বন্ধে যেটাকে রয়েছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েটস করার জন্য একজন শিক্ষকের কি করা উচিত? সমস্ত রকমের শিক্ষার পরিবেশ প্রদান করা উচিত স্টুডেন্টদের, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক অ্যান্সার। পরবর্তী রয়েছে, নিচের কোনটি শিশু উন্নয়নের নীতি নয়? অপশনস এ দিয়েছে সমস্ত ক্ষেত্রে উন্নয়ন গুরুত্বপূর্ণ, বা অল এরিয়াস অফ ডেভেলপমেন্ট আর ইম্পর্টেন্ট, অভিজ্ঞতা এবং পরিপক্কতার মাধ্যমেই উন্নয়ন সম্ভব, বা অল ডেভেলপমেন্ট রেজাল্টস ফ্রম অ্যান ইন্টারাকশন অফ
ম্যাচুরেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, সমস্ত শিক্ষা এবং উন্নয়ন সমগতিতে অগ্রসর হয়। অল ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং প্রসিড অ্যাট অ্যান ইকুয়াল রেট। আর লাস্ট দিয়েছে সমস্ত উন্নয়ন একটি ক্রম অনুসরণ করে চলে, বা অল ডেভেলপমেন্ট ফলোজ এই সিকুয়েন্স। তো যেটা দেখো শিশু উন্নয়নের নীতি নয় বলে দিয়েছে এখানে, সেটা হচ্ছে কি যে সমস্ত শিক্ষার উন্নয়ন সমগতিতে, সবকিছু একই ইকুয়াল রেটে হয় না, কোনোটা ফাস্ট হতে পারে, কোনোটা স্লো হতে পারে। ঠিক আছে, যেমন ধরো আমাদের হ্যান্ড রাইটিং যদি আমি বেটার করতে বলি, সেটা দেখবে তুমি যদি ছোট থাকো সেখানে তোমার দ্বারা যতটা তাড়াতাড়ি সম্ভব হবে, তুমি যদি বড় থাকো সেখানে তুমি তাড়াতাড়ি সেই সংশোধন করতে পারবে না, সে আবার যেমনকার তেমনই চলে আসবে। আবার কিছু জিনিসকে তুমি খুব দ্রুত শিখতে পারবে, নিজের মধ্যে খুব তাড়াতাড়ি ডেভেলপ করাতে পারবে। কিছু জিনিস থাকে যার ডেভেলপ রেটটা অনেক কটা কম, বা ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং প্রসিড অ্যান্ড ইকুয়াল রেট, যেটা নয়, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইকুয়াল রেটে হয় না। লার্নিংটা তুলনামূলক ফাস্ট হয়ে যায়, ডেভেলপমেন্টে কিছু ক্ষেত্রে ফাস্ট হতে পারে, কিছু ক্ষেত্রে স্লো হতে পারে, লার্নিংও ঠিক একই রকম ব্যাপার। তো অপশন নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর, যেটা শিশু উন্নয়নের একটি নীতির মধ্যে পড়ছে না। নেক্সট রয়েছে নিচের কোনটি মূল্যায়ন পরিচালনা করার সবচেয়ে কার্যকরী পথ? অর্থাৎ মূল্যায়ন পরিচালনা করার জন্য সবচেয়ে কার্যকরী পথ কোনটি? এক রয়েছে শিক্ষাদান এবং শেখার মধ্যে মূল্যায়ন একটি অন্তর্নির্মিত প্রক্রিয়া, বা অ্যাসেসমেন্ট ইজ অ্যান ইনবিল্ট প্রসেস ইন টিচিং লার্নিং। বি দিয়েছে একটি শিক্ষাবর্ষে 2 বার মূল্যায়ন হওয়া উচিত, শুরুতে এবং শেষে। তারপর দিয়েছে অ্যাসেসমেন্ট শুড বি ডান টুয়াইস অ্যান একাডেমিক সেশন, অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড অ্যাট দ্য এন্ড। শিক্ষক নয়, তৃতীয় দিয়েছে শিক্ষক নয় বহিরাগত সংস্থার দ্বারা মূল্যায়ন হওয়া উচিত। আর চতুর্থ দিয়েছে শিক্ষাবর্ষের শেষে মূল্যায়ন হওয়া উচিত। দেখো কার্যকরী সব থেকে পথ হচ্ছে যেটা, দেখো এখানে বছরে 2 বার, এটা কোনো বাধ্যবাধকতার ব্যাপার থাকছে না, এখন তো তার বেশিই হচ্ছে, তাহলে এটা ভুল। শিক্ষক নয় বহিরাগত সংস্থা দ্বারা মূল্যায়ন হওয়া উচিত, এরও কোনো অর্থ হয় না। শিক্ষাবর্ষের শেষেই মূল্যায়ন হওয়া উচিত, এখন তো মিডিলেও হয়। তাহলে এই বি সি ডি তিনটে হচ্ছে কাটা, তাহলে অপশন নাম্বার এ যেটা রয়েছে সেটা হয়ে গেল আমাদের সঠিক উত্তর, যেটা হচ্ছে শিক্ষাদান এবং শেখার মধ্যে মূল্যায়ন একটি অন্তর্নির্মিত প্রক্রিয়া, বা অ্যাসেসমেন্ট ইজ অ্যান ইনবিল্ট প্রসেস ইন টিচিং লার্নিং। নেক্সট রয়েছে নিচের কোনটি সৃজনশীলতা সম্পর্কিত, বা ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি আসে কোত্থেকে, এখানে একটু অর্থ চেঞ্জ হয়ে গেছে যদিও, কনভার্জেন্ট থিঙ্কিং, ইমোশনাল থিঙ্কিং, ইগোইস্টিক থিঙ্কিং এবং ডাইভার্জেন্ট থিঙ্কিং। ডাইভার্জেন্ট থিঙ্কিংটাকে আমি ভিন্ন পদগামীও বলতে পারি, এখানে বিপদগামী বলে দিয়েছে, বা ভিন্ন চিন্তাও বলতে পারি। তো সৃজনশীল তখনই আমরা নতুন কিছু তৈরি করতে পারবো যখন আমরা আউট অফ দ্য বক্স, যেটা দেখবে আগের দিনের কোশ্চেন ছিল, আউট অফ দ্য বক্স থিঙ্ক নিয়ে আসবো বা চিন্তাধারা করব, যেটা চলে আসছে কন্টিনিউয়াসলি সেটাকেই নিয়ে যদি আমি যাই তাহলে নতুন কিছু সৃষ্টি আমরা করতে পারবো না। তো সেটার জন্য আমাদেরকে আউট অফ দ্য বক্স থিঙ্কিং আমাদের নিয়ে আসতে হবে, যার জন্য দরকার ভিন্ন চিন্তা বা ডাইভার্জেন্ট থিঙ্কিং। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত শিশু সম্পর্কিত কোন বিবৃতির সাথে ভাইগটস্কির সহমত পোষণ করতেন? ভাইগটস্কি কোনটা? স্ক্যাফোল্ডিং, যেটাকে আমরা বলতাম। ঠিক আছে, তো নিম্নলিখিত কোনটা রয়েছে? লাভজনক পুরস্কার দেওয়া হলে তবেই শিশুরা শেখে, ওই রিওয়ার্ডের ব্যাপারটা, সেটা ভাইগটস্কির নয়। বিতে রয়েছে প্রাণীদের উপর ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট করার মাধ্যমে শিশুদের চিন্তন বোঝা সম্ভব, এটাও না, এটা তো কাউন্সিলিং এর ব্যাপারে চলে যাচ্ছে। তারপরে হচ্ছে শিশুরা ছোট থেকেই দুষ্টু হয় এবং শাস্তির মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব, এটারও বিভিন্ন স্টেজ আছে কোলবার্গের। নেক্সট হচ্ছে সহকর্মী এবং প্রাপ্তবয়স্ক থেকে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিশুরা শেখে, অর্থাৎ আমাদের থেকে এল্ডার বা আমাদের থেকে পিয়ার বা আমাদের পিয়ার কম্পেনিয়ন্স, তাদের থেকে যে মিথস্ক্রিয়া বা মেশার সাথে আমরা যেটা শিখতে পাই সেটা, সেই ব্যাপারে শিশু সম্পর্কিত বৃত্তের সাথে যেটা হচ্ছে বিবৃতির সাথে ভাইগটস্কির মিল রয়েছে বা সহমত পোষণ করেছেন। অপশন নাম্বার ডি, যেটা স্ক্যাফোল্ডিং, যেটা পরে আর একটা কোশ্চেন পাবে তোমরা। নেক্সট রয়েছে চিলড্রেন আর বা শিশুরা কি রয়েছে? প্রাপ্তবয়স্ক চিন্তনযুক্ত এবং বড় হওয়ার সাথে সাথে তাদের চিন্তনে পরিমাণগত উন্নতি হয়, খালি পাত্রের মতো যা প্রাপ্তবয়স্কদের দেওয়া জ্ঞান দ্বারা পূর্ণ হয়। নিষ্ক্রিয় প্রাণী যারা তাদের প্রদান করা তথ্যের হুবহু নকল করতে পারে। কৌতূহলী প্রাণী যারা তাদের বুদ্ধি বিবেচনা দ্বারা আশপাশের জগৎ দেখে। তার শিশুরা কি হবে? দেখো প্রাপ্তবয়স্ক চিন্তনযুক্ত তো নয়, ঠিক আছে, খালি পাত্রের মতো তো সব থেকে নয়, সবসময় নয়, নিষ্ক্রিয় তো নয়, তারা তো ক্রিয়া সাধন করে থাকে, যেটা হচ্ছে কৌতূহলী বা কিউরিয়াস, যেটাকে আমরা বলি, যারা তাদের বুদ্ধি এবং বিবেচনা দিয়ে আশেপাশের জগৎ দেখছে। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, যে চাইল্ড বা চিলড্রেন্স আর তোমাদের কি বলবো কৌতূহলী প্রাণী যেটা রয়েছে। নেক্সট,
শিশুর ভুল সম্পর্কিত নিচের কোনটি সঠিক? এ দিয়েছে শিশুর ভুল শিক্ষা প্রক্রিয়ার অন্তর্গত বা চিলড্রেন্স এরর আর পার্ট অফ দ্য লার্নিং প্রসেস। এটা তো ঠিকই লাগছে, যাই হোক পরেগুলো দেখে নাও। শিক্ষক নম্র এবং ভুলের জন্য শাস্তি না দিলে শিশুরা ভুল করে। একদমই না, শিক্ষক নম্রের সাথে ভুল করার কোনো সম্পর্ক নেই, আবার শাস্তি না দিলে ভুল করবে বেশি তাও নয়, তাহলে এটা তো ভুল হয়ে গেল। বি দিয়েছে শিশুদের ভুল শিক্ষকের কাছে অমূলক হওয়া উচিত এবং তারা সেদিকে নজর দেওয়া উচিত নয়। এটা তো একদমই নয়, স্টুডেন্টদের ভুলের দিকে টিচারদের অবশ্যই নজর দেওয়া উচিত। আর শিশুরা অমনোযোগী হওয়ার কারণে ভুল করে বা চিলড্রেন্স কমিট এরর্স বিকজ দে আর কেয়ারলেস, সেটাও না, সবসময় অমনোযোগীর কারণে ভুল নয়। তাহলে শিশুদের ভুল হওয়া সেটা হচ্ছে তাদের প্রক্রিয়ার অন্তর্গত বা শিক্ষা প্রক্রিয়ার অন্তর্গত, সেটা হয়ে যাবে সঠিক উত্তর, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট, একটি শিক্ষকের এটি নিশ্চিত করা উচিত যে সকল শিক্ষার্থীরা তার কাছে সমানভাবে গৃহীত এবং মূল্যবান। এটি করার জন্য তাকে কি, যে সুবিধা বাঞ্ছিত শিশুদের উপর নজর দেওয়া উচিত যাতে তারা আরো কঠোর পরিশ্রম করতে পারে। বি, ভালো ইংলিশ বলতে পারে এবং বড়লোক শিক্ষার্থীদের চিহ্নিত করে পথিকৃৎ বানানো। সি, শিক্ষার্থীদের সামাজিক এবং সাংস্কৃতিক পটভূমি জানা এবং বিভিন্ন মতামত পেশ করা। কঠোর নিয়ম বানানো উচিত এবং যারা তা মানবে না তাদের শাস্তি দেওয়া উচিত। তো এই 11টাও দেখো তোমাদের কি রয়েছে, যেটা রয়েছে সেখান থেকে আমরা বুঝে যাচ্ছি যে উত্তর কোনটা না বুঝতে পারলেও উত্তর হবে না কোনটা সেটা তো বোঝা উচিত না। সকল শিক্ষার্থীর কাছে গুরুত্ব যদি দিতে হয় সমান করে, তাহলে এখানে সুবিধা বঞ্চিতদেরকে কেবলমাত্র নজর দেবো তাহলে তো হবে না। কেবল ভালো ইংলিশ বলতে পারে যারা, বড় লোক যারা, তাদেরকে আমি পথিকৃৎ বানাবো সেটাও নয়। আবার কঠোর নিয়ম বানিয়ে যে মানবে না তাকে মার দেবো তাও নয়। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার সি তে রয়েছে, যেখানে আমরা শিক্ষার্থীদের সামাজিক এবং সাংস্কৃতিক পটভূমি জানা এবং বিভিন্ন মতামত পেশ করব। নেক্সট রয়েছে ভারতে বহু ভাষাগত বিভিন্নতা রয়েছে, তো সেই প্রেক্ষিতে প্রাথমিক স্তরে বিশেষত ক্লাস 1 এবং 2-তে বহুভাষী ক্লাসরুম সম্পর্কিত কোনটি ঠিক? যে সেই সমস্ত শিশুদেরকে ভর্তি করা উচিত যাদের মাতৃভাষা ও নির্দেশিকার ভাষা সমান। বি, শিক্ষকের সব ভাষাকেই সম্মান করা উচিত এবং সব ভাষাতেই যোগাযোগ করার জন্য শিশুদের অনুপ্রাণিত করা উচিত। সি, যে সমস্ত শিশু মাতৃভাষা ব্যবহার করে শিক্ষকের তাদের উপেক্ষা করা উচিত। আর মাতৃভাষা ও আঞ্চলিক ভাষা ব্যবহারের জন্য শিক্ষার্থীদের শাস্তি দেওয়া উচিত। তো এখানেও দেখো তোমাদের বারবার বলেছি, অনেক সময় তোমরা অ্যাকচুয়াল অ্যান্সারকে যদি বা না বলতে পারো, অ্যান্সার নয় কোনটা সেটা তোমরা বলতে পারবে। তো সেই দেখো এখানে সেই সমস্ত শিশুদেরকে ভর্তি করা উচিত যাদের মাতৃভাষা নির্দেশিকা সমান, তাহলে বাকিরা কি করবে, তাহলে এটা ভুল। তৃতীয়ত দেখো যারা মাতৃভাষা ব্যবহার করে তাদেরকে শিক্ষক গুরুত্ব দেবে না, সেটা উচিত নয়। আবার মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষা যারা ব্যবহার করবে তাদেরকে আমি শাস্তি প্রদান করব, সেটা উচিত নয়। তাহলে এই তিনটে তো ভুল হয়ে গেল, তাহলে অপশন নাম্বার বি যেটা পড়ে রইলো সেটাই হয়ে যাবে সঠিক উত্তর, যেখানে শিক্ষকের সব ভাষাকে সম্মান করা উচিত এবং সব ভাষাতে যোগাযোগ করার জন্য শিশুদের অনুপ্রাণিত করা উচিত। নেক্সট, সুরেশ একটি ফাঁকা ঘরে একা পড়াশোনা করতে ভালোবাসে কিন্তু মদন তার বন্ধুদের সাথে পড়তে ভালোবাসে। এটার বিভিন্নতার কারণ হলো কি? যোগ্যতা, শেখার ধরন, প্রতিফলন স্তর, নাকি মান? তাহলে কি বলছে, সুরেশ যেখানে একা একা পড়াশোনা করতে ভালোবাসে, অন্যদিকে মদন তার বন্ধুদের সাথে পড়তে ভালোবাসে। তাহলে এই বিভিন্নতাটার কারণ যেটা কি রয়েছে, একটা রয়েছে যোগ্যতা, বি রয়েছে শেখার ধরন, তারপর হচ্ছে প্রতিফলন স্তর, তারপর হচ্ছে মান। তো এখানে কি হচ্ছে, বিভিন্ন জনের লার্নিং মেথড যেটা বা শেখার যে পদ্ধতি যেটা, সেটা ও ওইভাবে পড়ে বেশি অভ্যস্ত, ওইটা তার কাছে বেশি বেটার কাজ করে, তাই সে ফাঁকা ঘরে পড়তে পারে। অন্যদিকে মদন যেখানে তোমার বন্ধুদের সাথে পড়তে বেশি ভালোবাসে, তো শেখার ধরনের বিভিন্নতা, এই বিভিন্নতার কারণ হচ্ছে শেখার ধরনের বিভিন্নতা। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নেচার নার্চার বিতর্কে বা প্রকৃতি পালক বিতর্ক যেটাকে আমরা বলি, সেখানে নেচার কথার অর্থ কি? জৈবিক প্রদত্ত অথবা বংশগত তথ্য, বি স্বতন্ত্র মেজাজ, সি শারীরিক এবং সামাজিক জগতের জটিল শক্তি, নাকি ডি আশেপাশের পরিবেশ। তো এই নেচার নার্চার বিতর্ক যেটা, সেখানে নেচার কথার অর্থ যেটা আমাদের বায়োলজিক্যাল গিভেন্স অর দ্য হেরিডিটারি ইনফরমেশন, যেটা আমরা বংশগতভাবে পেয়ে থাকি, জৈবিক প্রদত্ত আমাদের কাছে। অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর, পরিবেশ করে দিও না কেউ এখানে এই নেচার কথার অর্থ হিসাবে। নেক্সট রয়েছে সামাজিকীকরণের জন্য গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ সংস্থা, নিচের কোনটি ঠিক? Mass media is becoming a very important agency of socialization. Which one of the following is the most appropriate statement? কি দিয়েছে, শুধুমাত্র পিতামাতা এবং পরিবার দ্বারাই সামাজিকীকরণ সম্ভব। গণমাধ্যমে যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে এবং ইহা মনোভাব, মূল্যবোধ এবং বিশ্বাসকে প্রভাবিত করে।
সি, শিশুরা গণমাধ্যমের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে না। ডি, বিজ্ঞাপন ও বিক্রয়ের জন্য গণমাধ্যম একটি ভালো রাস্তা। তাহলে এখানে দেখো দেখে স্পষ্ট বুঝতে পারছো, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর 15টা, যেটা কি রয়েছে যে আমাদের গণমাধ্যমে যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের মনোভাব, মূল্যবোধ এবং বিশ্বাসকে প্রভাবিত করছে। তাহলে কেবলমাত্র পিতামাতা এবং পরিবার দ্বারা সামাজিকীকরণ সম্ভব নয়, এটা ভুল। শিশুরা গণমাধ্যমের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে না, এটাও ভুল। এবং বিক্রয়ের জন্য এবং বিজ্ঞাপনের জন্য গণমাধ্যম একটি ভালো রাস্তা, কেবল তাই নয়। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে শিশুরা কিভাবে শেখে, এর প্রেক্ষিতে নিচের কোনটি সঠিক নয়? How children learn, which one of the following is not true with respect to this statement? কি বলছে এতে, শিশুরা তখনই শেখে যখন তারা জ্ঞানীয়ভাবে প্রস্তুত। বি, শিশুরা বিভিন্নভাবে শেখে। সি, স্বাভাবিকভাবে অনুপ্রাণিত হলে শিশুরা শেখে। ডি, শিশুরা শুধুমাত্র শ্রেণীকক্ষে শেখে। 16 নাম্বার, এখানে কিছু ডিটেলস অ্যাড করে নিই। তো এখানে দেখবে এর একটা টপিক আছে যে এখানে কি হচ্ছে, কোনটা নয় বলেছে। তাহলে এখানে দেখো, আচ্ছা এখানে সঠিক নয় জিজ্ঞাসা করে দিয়েছে। তাহলে দেখো তখনই শেখে যখন তারা জ্ঞানীয়ভাবে প্রস্তুত। সবকিছু কি তারা জ্ঞান নিয়ে শেখে? শেখে না। তাহলে সরি, যখন তারা জ্ঞানীয়ভাবে প্রস্তুত হয়, অর্থাৎ সঠিক নয় বলেছে। তাহলে এখানে দেখো কেবল যেটা রয়েছে, আমরা কি জানি যে শিশুরা তাদের পরিবার, তাদের পরিবেশ, তাদের সব স্কুল, সব জায়গা থেকে শিক্ষা পায় বা শিক্ষা গ্রহণ করে। তাহলে এখানে কি দিয়েছে, শিশুরা শুধুমাত্র শ্রেণীকক্ষে শেখে, তাহলে সেটাই হবে ভুল, যেটা রয়েছে অপশন নাম্বার ডিতে, অর্থাৎ সঠিক নয় চেয়েছে। সরি, এটা যদিও দেখো এটা বাংলাতে না, ফার্স্টে কি বলে যা ট্রান্সলেশনে যে করেছিল আর কি, সেখানে সঠিক লেখা ছিল। তারপরে এখান থেকে খুঁজে পাচ্ছি তো সব পরপর তো তিনটেই সঠিক সঠিক হয়ে যাচ্ছিল। তারপর যখন ইংরেজি কোশ্চেন চেক করলাম তখন দেখা যাচ্ছে যেখানে নট ট্রু রয়েছে, যেখানে নয়টা আবার আমাকে লাগাতে হলো। তো এরকম হয়ে থাকছে, তোমাদের যাতে সেই সমস্যাটা না হয় বলে আমি ইংরেজিটা পাশে দিয়েও দিয়েছি আর নয়টাকেও লাগিয়ে দিয়েছি। নেক্সট রয়েছে সামাজিকীকরণের প্রাথমিক মাধ্যম কি? কম্পিউটার, বংশগতি, রাজনৈতিক দল এবং পরিবার। তো সোশ্যালাইজেশনের প্রাইমারি স্তর যেটা বা প্রাইমারি এজেন্সি যেটা, সেটা হচ্ছে ফ্যামিলি। প্রত্যেকে জানো তোমরা এটা খুব ইজি একটা কোয়েশ্চেন। অপশন নাম্বার ডিতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোন কৌশলে একজন প্রাথমিক স্কুলের শিক্ষককে গ্রহণ করা উচিত তার শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য? যেটা রয়েছে কি অপশন, উদ্বুদ্ধ কারক হিসাবে প্রণোদনা, পুরস্কার এবং শাস্তি ব্যবহার করা। শিশুদের তাদের ইচ্ছা অনুযায়ী লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যে তাদের সহযোগিতা করা। সি, সমগ্র ক্লাসের জন্য বৈশিষ্ট্যসূচক লক্ষ্য দেওয়া উচিত এবং সেগুলি মূল্যায়নের জন্য অনমনীয় পরিমিতি রাখা উচিত। ডি, প্রতি শিক্ষার্থীদের মার্কসের কম্পিটিশন রাখার জন্য উদ্বুদ্ধ করা উচিত। তো দেখো শাস্তি, পুরস্কার, এটা ফার্স্টেই বাদ চলে যাচ্ছে, ঠিক। তারপরে রয়েছে ডিতে শিক্ষার্থীদের মার্কস কম্পিটিশন, এটাও দেখো বাদ চলে যাচ্ছে। এখানে অনমনীয় পরিমিতির কথা বলেছে, তো অনমনীয় ব্যাপারটা কোনো ক্ষেত্রেই কাজ করে না বাচ্চাদের, সেটা ভুল চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, শিশুদের তাদের ইচ্ছা অনুযায়ী লক্ষ্য স্থির, অর্থাৎ যার যেমন ইচ্ছা সে সেরকম ভাবে ইচ্ছা তার মধ্যে রেখে তাদেরকে সহযোগিতা করা উচিত। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে শিশুদের সম্মিলিত কাজ দেওয়ার শিক্ষাগত কৌশলটি কার্যকরী কারণ কি, বা কৌশলটির কার্যকরী কারণ কি? এটি শিশুদের দলের বাকিদের উপর প্রভুত্ব স্থাপন করার জায়গা করে দেয়। এই পদ্ধতিতে শিশুরা একে অপরের থেকে শিখতে পারে এবং একে অপরকে সাহায্য করতে পারে। শিশুরা তাদের কাজ তাড়াতাড়ি করতে পারে। এটি শিক্ষকদের কাজ হালকা করে। তো 19 কি রয়েছে, যে শিশুদের সম্মিলিত কাজ যেটা, সেটা কি সাহায্য করে, তারা একসাথে কাজ যেটা করে সেটা তারা কি করে, একে অপরের থেকে শিখতে পারে এবং একে অপরকে তারা সাহায্য করতে পারে। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর, যে কারণে এটা একটা কার্যকরী কৌশল। অপশন বি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, একটি সাধারণ বুদ্ধিমত্তা সম্পন্ন শিশুর ভাষা পড়তে এবং বুঝতে সমস্যা হচ্ছে, এর অর্থ বা এর মানে শিশুর মধ্যে লক্ষণ আছে কি? ডিসগ্রাফিয়া, ক্যালকুলিয়া, ডিসপ্রাক্সিয়া আর ডিসলেক্সিয়া। আগের দিন বা কালকের ক্লাসে তোমরা এই ডিটেলস পেয়ে গেছো, সেখানে তোমাদের অনেকগুলি সমস্যার নাম এখানে দেওয়া ছিল, যেটা থেকে প্রত্যেকটা সেটাই একটা করে কোশ্চেন আসছে, তো তোমাদের একটা চলেও আসতে পারে, ঠিক আছে। তো এটা একটু দেখে যাবে, খুব একটা টাফ না। যেমন ডিসগ্রাফিয়াটা লেখার সাথে সম্পর্কিত, ডিসলেক্সিয়াটা প্রোনাউন্সিয়েশন ভাষা বোঝার সাথে সম্পর্কিত। তাহলে এখানে কি হচ্ছে, ভাষা পড়তে এবং বুঝতে সমস্যা হচ্ছে, তা সেটা কি হবে, ডিসলেক্সিয়া। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে শৈশবের সময়কাল, দ্য পিরিয়ড অফ ইনফেন্সি ইজ ফ্রম, ইনফেন্স যেটাকে আমরা বলি তার সময়কাল কত, যেটা হচ্ছে 0 to 2। অপশন নাম্বার এ তে রয়েছে
সঠিক উত্তর। 0 বলতে জন্ম থেকে আর কি, জন্ম থেকে 2 বছর, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে পিয়াজের তথ্য অনুযায়ী 2 থেকে 7 বছরের মধ্যে একটি শিশুর জ্ঞান ভিত্তিক ড্যাশ স্তরে থাকে, বা পিয়াজের 2 থেকে 7 বছরের মধ্যে যেটা, সেটা দেখো কি থাকে, প্রি অপারেশনাল স্টেজ, যেটাকে আমরা বলি অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। 2 থেকে 7 বছরের মধ্যে একটি শিশুর জ্ঞান ভিত্তিক যে স্তর তাকে আমরা বলি প্রি অপারেশনাল স্টেজ, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর, যেটাকে আমরা প্রি স্কুল স্টেজও বলে থাকি অনেক সময়, দেখবে আর্লি চাইল্ডহুডের মধ্যে পড়ে এই সময়টা, যেটাকে জ্ঞান ভিত্তিক ভাবে প্রি অপারেশনাল স্টেজ বলা হয়। নেক্সট হচ্ছে উন্নয়ন বা ডেভেলপমেন্ট অগ্রসর হয় ড্যাশ থেকে ড্যাশ অবধি, কি থেকে? প্রথমে একটা অল জেনারেল থাকে, জেনারেল থেকে কোন একটা বিশেষের দিকে যায়, যখন আমরা আমাদের পড়াশোনাটা তো তাই না, আমরা একটা জেনারেল ওয়েতে পড়াশোনা করতে থাকি ক্লাস 10 অবধি, তারপর আমরা স্পেশালাইজ করতে শুরু করি বা সায়েন্স আর্টসে চলে যাই, তারপর আরো স্পেশালাইজড হয়ে পার্টিকুলার একটা সাবজেক্টে চলে যায়, তাই তার জেনারেল থেকে কি হয়, জেনারেল থেকে হয় স্পেসিফিক, বা সাধারণ থেকে বিশেষ বা নির্দিষ্ট, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যখন প্রাপ্তবয়স্করা সহায়তার সাথে সামঞ্জস্য রক্ষা করে একটি শিশুর বর্তমান কার্যক্ষমতা বা কর্মক্ষমতাকে তার পর্যাপ্ত কর্মক্ষমতা থেকে পর্যন্ত অগ্রগতিকে সহজতর করে, সেই পদ্ধতিকে কি বলা হয়? স্ক্যাফোল্ডিং। দেখো এখানে বলে দিয়েছে না, প্রাপ্তবয়স্করা সহায়তার মাধ্যমে, দেখো আমি কিছুক্ষণ আগেই বললাম প্রাপ্তবয়স্করা সহায়তার মাধ্যমে সামঞ্জস্য রক্ষা করে একটি শিশুর বর্তমান কর্মক্ষমতাকে তার পর্যাপ্ত কর্মক্ষমতা পর্যন্ত অগ্রগতিতে সহজতর করে, সেই পদ্ধতিকে কি বলা হয়? স্ক্যাফোল্ডিং, অংশগ্রহণমূলক শিক্ষা, সহযোগিতামূলক শিক্ষা, নাকি প্রক্সিমাল উন্নয়ন? তো যেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে নতুন তথ্য যোগ করার জন্য বিদ্যমান পরিকল্পনা পরিবর্তন করার পদ্ধতিকে কি বলা হয়? এটা খুব ভালো করে আমি বলে দিয়েছিলাম, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আত্মীকরণ, এখান থেকেও তোমাদের প্রত্যেকটাতেই দেখছি একটা করে কোশ্চেন্স আসছে, তো এটাও দেখে নেবে, খুব সহজ একটা জায়গা। যে যখন আমরা নতুন, আমাদের যে স্কিমা সেট হয়ে থাকে, সেই স্কিমাতে যখন নতুন কোনো তথ্য আসে এবং তাতে যদি আমাদের স্কিমার চেঞ্জ প্রয়োজন হয় বা মডিফিকেশনস প্রয়োজন হয়, তখন তাকে আমরা বলি অ্যাকোমোডেশন বা স্থান সংকলন, যেটাকে বলছে অপশন নাম্বার বি তে সঠিক উত্তর। নেক্সট রয়েছে শিশুকালের মাঝে উক্তি বেশি ড্যাশ ড্যাশের থেকে, বা ইন মিডল চাইল্ডহুড স্পিচ ইজ মোর ড্যাশ রাদার দ্যান ড্যাশ, কি হচ্ছে মোর, কি বলবো এখানে, সামাজিকৃত আত্মকেন্দ্রিকের থেকে, নাকি অ্যানিমিস্টিক সামাজিকীকৃত থেকে, পরিপক্ক অপরিপক্ক থেকে, নাকি আত্মকেন্দ্রিক সামাজিকীকৃত থেকে? ঠিক আছে, তো 26এরটা দেখো কি রয়েছে, যে শিশুকালে তার মাঝে বা শিশুকালের মধ্যবর্তী সময়ে তাদের উক্তি বা বক্তা বা কথা সাধারণত কি হয়, সোশ্যালাইজড হয়ে থাকে, কিসের থেকে? ইগোসেন্ট্রিকের থেকে, আত্মকেন্দ্রিকের থেকে তাদের সোশ্যালাইজড হয়ে থাকে, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে, সামাজিকীকৃতি হয় আত্মকেন্দ্রিকের তুলনায়, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার সঙ্গে যুক্ত? ঠিক আছে, দ্য চাইল্ড সেন্টার্ড এডুকেশন ইনভলভস, বা শিশু কেন্দ্রিক শিক্ষার সাথে যুক্ত কোনটা? যে শিশুরা একটি কোনায় বসে থাকা, সীমাবদ্ধ পরিবেশে শিক্ষা গ্রহণ করা, কার্যকলাপ যেগুলোতে খেলা অন্তর্ভুক্ত নয়, নাকি শিশুদের জন্য হাতে করা কার্যকলাপ। ওই একই মেথড, যেটা অ্যান্সার অ্যাকচুয়াল না খুঁজে পেলেও কোনটা নয় সেটা তোমরা বুঝতে পারবে। যেটা হচ্ছে দেখো শিশুরা একটি কোনায় বসে থাকা, চিলড্রেন সিটিং ইন এ কর্নার, সেটা দেখো একটা কোনো শিশু শিক্ষার বা শিশু কেন্দ্রিক শিক্ষার মধ্যে তো পড়বে না। সীমাবদ্ধ পরিবেশ বা লার্নিং ইন এ রেস্ট্রিক্টেড এনভায়রনমেন্ট, সেটাও নয়। কার্যকলাপ যেগুলোতে খেলা অন্তর্ভুক্ত থাকে না, সেটাও নয়। তাহলে যেটা পড়ে রইলো সেটা অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর, যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস ফর কিডস, অপশন নাম্বার ডি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে একজন শিক্ষক তার ক্লাসে রাঘবকে কিবোর্ডে একটি স্বরচিত সঙ্গীত বাজাতে দেখলেন। শিক্ষক ভাবলেন রাঘব উচ্চ ড্যাশ বুদ্ধিমত্তা সম্পন্ন। তাহলে এখানে কিসের সাথে, কোন বুদ্ধির সাথে রিলেট করেছে? এখানে স্বরচিত সঙ্গীত, যেটা আমরা মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিতে পড়েছি, সঙ্গীতের সাথে জড়িত রয়েছে সঙ্গীত সৃষ্টিকর বা মিউজিক্যাল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা বলি মিউজিক্যাল ইন্টেলিজেন্স। বডি কাইনেস্থেটিক যেটাকে রয়েছে, যেটাকে জিমন্যাস্টিক এসবে চলে যায়। লিঙ্গুইস্টিক, যেটা বক্তা খুব ভালো হয়, ঠিক আছে? তো এরকম তোমরা পড়েছো, অলরেডি হয়ে গেছে কমপ্লিট, আমাদের এখানে ডেসক্রিপটিভ ভাবেও আলোচনা করে নিয়েছে এগুলো। তাহলে এখানে রাঘব কি হচ্ছে, রাঘব হচ্ছে সঙ্গীত সৃষ্টিকর বুদ্ধিমত্তা সম্পন্ন বা মিউজিক্যাল বুদ্ধিমত্তা সম্পন্ন বা সঙ্গীত বুদ্ধিমত্তা সম্পন্ন।
নেক্সট রয়েছে, কোনো শিক্ষক যদি গণিতে ছেলেদেরকে মেয়েদের তুলনায় বেশি ভালো মনে করে তাহলে সেটি প্রমাণ করে সেই শিক্ষক কি লিঙ্গ পক্ষপাতমূলক বা জেন্ডার বায়াসড বা নৈতিকবাদী, সঠিক মনে নাকি নৈতিক। দেখো এখানে গণিতের ছেলেদেরকে মেয়েদের তুলনায় বেশি ভালো মানে কি, তাকে সে ছেলে আর মেয়েদের মধ্যে ডিফারেন্সিয়েট করছে, তাই না? তার মানে সে লিঙ্গ পক্ষপাত করছে, যেটা রয়েছে অপশন নাম্বার এতে সঠিক অ্যান্সার। নেক্সট এবং লাস্ট যেটা রয়েছে, সর্বব্যাপী শিক্ষা অনুমান করে যে আমাদের ড্যাশ পরিবর্তন করা উচিত এবং ড্যাশ মানানসই হওয়ার জন্য, বা ইনক্লুসিভ এডুকেশন অ্যাজিউমস দ্যাট উই শুড চেঞ্জ দ্য ড্যাশ টু ফিট দ্য ড্যাশ। ইংরেজি থেকে বুঝতে পারবে, লাস্টে এখানে ফিট দ্য চাইল্ড হবে, ঠিক আছে? সেটা যদি হয় তাহলে এখানে অটোমেটিক্যালি সিস্টেম চলে আসবে, যে আমরা কি বলবো, ইনক্লুসিভ এডুকেশন অ্যাজিউমস দ্যাট উই শুড চেঞ্জ দ্য সিস্টেম টু ফিট দ্য চাইল্ড। বাচ্চাদের জন্য আমাদের সিস্টেমকে চেঞ্জ করতে পারা যায় বা পরিবর্তন করা সম্ভব। তো পদ্ধতি আমাদের পরিবর্তন করা যেতে পারে শিশুকে সেখানে মানানসই করে তুলতে সর্বব্যাপী শিক্ষা ক্ষেত্রে। তো অপশন নাম্বার এতে রয়ে আসবে বা রয়েছে সঠিক উত্তর, নাকি পরিবেশ পরিবার শিশু এবং পদ্ধতি। তো শিশুকেই চেঞ্জ করে দেবো পদ্ধতিকে মানানসই করার জন্য, সেটা তো হতে পারে না, না? তো অপশন এ হবে এটা সঠিক উত্তর, যে শিশুকে সেখানে ফিট করার জন্য আমরা পদ্ধতির পরিবর্তন নিয়ে আসতে পারি। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের সিটেটের সেপ্টেম্বর 2015 সিবিটি থেকে আসা 30টি কোশ্চেন্স। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এর আগেও আর 7টি ক্লাস হয়ে গেছে প্রিভিয়াস ইয়ার সিটেটেরই, যারা দেখোনি ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই দেখে নাও। ভিউ তো খুব কম হচ্ছে, তোমরা শেয়ারও করছো না, লাইকও করছো না, কমেন্টও করছো না। যাই হোক, তো যাদের ইচ্ছে হচ্ছে দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।